যে আমাদের টোটাল ওয়েট হয়েছে 334 কেজি। 34 কেজি। কেমন দেখছেন ব্রাহ্মার মাংসের কোয়ালিটি? মাংসটা ভালো, সবসময় মাংস এখান থেকে নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব এখান থেকে মাংস নেই আমাদের। আসসালামু আলাইকুম দর্শক, চলে এসেছি মিরপুর 11 নম্বরে। আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগে ব্রাহ্মা গরু, দেশীয় ব্রাহ্মা। সেই ব্রাহ্মার মাংস কিন্তু দেখছেন এরই মধ্যেই ঝুলানো হয়েছে, কিছু অংশ পাট পাট করে ঝুলানো আছে এবং বাকি অংশগুলো ভেতরে আছে। ব্রাহ্মার কেমন কি অবস্থা, ওজনটা কেমন, বিস্তারিত জানাতে চাই। এটা কি ব্রাহ্মা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন মাংসগুলো রাখছে, ব্রাহ্মার মাংস। মাশাআল্লাহ, কি কালার, কি কালার। ভাইয়া কোথা থেকে আসছিলেন? মগবাজি থেকে, খিলগাঁও, মগবাজি সরি খিলগাঁও থেকে। আচ্ছা আচ্ছা, এই ব্রাহ্মার মাংস নিতে। হ্যাঁ, আচ্ছা, কিরকম দেখলেন, কেমন মনে হচ্ছে? এখন নিচ্ছি, দেখি কেমন। আমি তো কালকে আপনার ভিডিওটা দেখে আমি আসছি এখানে, বুকিং দিয়ে গেছিলাম, পরে এখন নিচ্ছি। এমনিতে দেখে খুশি তো? হ্যাঁ, দেখে খুশি। এখন রান্না করার পরে রান্না করে খাওয়ার পরে বুঝবো কেমন টেস্ট কেমন। জি জি, ধন্যবাদ। এটা কি- সিনা সিনা ব্রাহ্মা, জি। মাশাআল্লাহ। আসলে কি বলবো এটাকে, ব্রাহ্মার কিন্তু মজা হচ্ছে যে পাটে পাটে মানে চর্বির মতো থাকে, যে এক পাশ সাদা আবার মাংস। জি। এটা কেমন আছে ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি ব্রাহ্মা? হ্যাঁ, ব্রাহ্মণ। হ্যাঁ? জি, বাহ, কি সুন্দর ব্রাহ্মা পাট পাট হয়ে যাচ্ছে। এখানে কোনটা কোনটা ব্রাহ্মা? এইটা হচ্ছে ব্রাহ্মা, পাট। এটা হচ্ছে ব্রাহ্মা। হ্যাঁ, আচ্ছা, এই পাশে আছে এই যে সিনা, এটা হচ্ছে ব্রাহ্মা। এটা সিনা। জি, ও ও মানে সিনা। হ্যাঁ, এটা বুকিং হয়ে গেছে। এটা অলরেডি কাস্টমার সকালে এসে বুকিং দিয়ে গেছে। এগুলো সব বুকিং। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালার তো জোস। হ্যাঁ, জি, মাশাআল্লাহ। কালার খুব ভালো আসছে। সিনা দেখলাম, এটাও একটা পার্ট। আচ্ছা দেখ, এখানে কিন্তু এটা তো just- সামনে রান, সামনে রানের পার্ট। আচ্ছা আচ্ছা, এগুলো সব বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়ে গেছে। কাস্টমার অর্ডার। সব অর্ডার। আর এগুলো এখনো খুলি নাই, এগুলো খুলবো এখন। আচ্ছা আচ্ছা, একটু আবার এটাও তো কাটছে। একটু জানতে চাচ্ছি যে পাট পাট কি আপনারা একটু ওজন করেছিলেন, কেমন কি ওয়েটের কি? যে আমাদের টোটাল ওয়েট হয়েছে 334 কেজি। 34 কেজি। এটা মানে কাটার পরে আমরা 4 পিস করে ওজন করছি। এটার ওয়েট হয়েছে 334 কেজি। 34 কেজি। আচ্ছা, এরপরে তো একটু 8.5 থেকে 6 কেজি কম হয়েছে আর কি। আচ্ছা, আর বাকিটা তো সেট। জি জি, ওগুলো তো আলাদা। আলাদা। পাও, মাথা, বুড়ি টোটালি আলাদা। ওগুলো এখানে নেই, এখানে শুধু মাংস। আচ্ছা আচ্ছা, এই মাংসটা এখন সাধারণ মানুষ নিচ্ছে। দর্শক দেখেন, এই যে ব্রাহ্মার পা, উপরে কি সুন্দর সাদা, অবশ্য এগুলো কাটার পরে কিন্তু এর কালারটা কিন্তু আরো বোঝা যায়। এর পায়া মাথা কি আছে এখন? না, ওগুলো সব বিক্রি হয়ে গেছে। ও, পায়া মাথা আলাদা। সব বিক্রি হয়ে গেছে, সকালে নিয়ে গেছে ওগুলা। আচ্ছা সকালে কাস্টমার আসছিল, ওনারা পায়ে নিয়ে গেছে একজন, মাথায় আর বুড়ি একজন নিয়ে গেছে, আর কলিজা আরেকজন নিয়ে গেছে। আচ্ছা, তো ওগুলো কিছুই নেই। যেগুলো বুকিং ছাড়া কি লোকজন এলে কি মাংস পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যতক্ষণ পর্যন্ত মাংস আছে হ্যাঁ। ততক্ষণ পর্যন্ত আমরা দিব। আচ্ছা, আপনারা তো কিছু ফোনে বুকিং নিয়েছেন, আর কিছু হচ্ছে যে মানে সরাসরি আসবে। টাকা অ্যাডভান্স করে গেছে যেগুলো, ওগুলো অলরেডি দিচ্ছি আমরা। হ্যাঁ। যেগুলো টাকা অ্যাডভান্স করছে ওগুলো আমরা আগে দিয়ে দিচ্ছি। আর এর মাঝখানে যে কাস্টমারগুলো বাইরে থেকে আসতেছে, যারা ফোন দিয়ে বলে রাখছিল, তাদেরকেও দিচ্ছি এখন বাহ। একসাথে। ব্রাহ্মার পাশাপাশি কি মহিষ গরু? ব্রাহ্মার পাশাপাশি আমাদের 2টা ষাঁড় গরু জবাই হয়েছে, একটা মহিষ জবাই হয়েছে। সবগুলো ওগুলা সব আলাদা আলাদা পার্ট পার্ট আপনি দেখতেছেন। এখানে ব্রাহ্মা, এই পাশে হচ্ছে মহিষ, এই পাশে হচ্ছে গরু। এই পাশে মহিষ, জি এগুলো না? জি জি। আচ্ছা 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 আচ্ছা, মহিষ মহিষ। আচ্ছা, আবার কোনোটার সাথে কোনোটা মিক্স হয়ে যাবে? না না, আমাদের সব পার্ট পার্ট আলাদা করে রাখা, মিক্স হওয়ার কোনো সম্ভাবনা নেই। সব আবারই নেই। আর ব্রাহ্মার তো কালারই অন্যরকম, এর মাংস টোটালি কালার অন্যরকম। এটা কি? এইটা হলো ব্রাহ্মার চোখ। ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কঠিন জিনিস। অনেক ওয়েট, এটা আপনার প্রায় 5 কেজির উপরে, আচ্ছা আচ্ছা, 5.5 কেজির মতো হবে। মজাই কিন্তু এটা চমৎকার একটা জিনিস। অলরেডি ভাই এটা কিন্তু একজন নিয়ে গেছে, আপনি লোভ করে কোনো লাভ নেই। হাই হাই, এ ভাই পুরোটাই চলে গেছে? পুরোটাই? আরে, আমার দেখে আসলে লোভ লেগে গেল। এটা তো গরু মনে হয়, ওটা মহিষ। আচ্ছা আচ্ছা, ওটা কিন্তু লোভ লেগে গেছিল। হ্যাঁ, এটা পায়েগুলোই দেখছি এবং অন্য অন্য অংশগুলো দেখছি। সামনের দিকে একটু ঘুরিয়ে দেখা যায়, এখানে কাটছে, কিন্তু এটা হচ্ছে আমরা এটা হচ্ছে ব্রাহ্মার সিনা। সিনা না? সিনা সিনা সিনা। আচ্ছা আচ্ছা, বাহ, দেখেন কি সুন্দর করে কাটছে, দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। সিনা যে কাটতেছেন, কি মনে হচ্ছে? অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। বাহ, দেখি, এ মাছের মতো মনে হচ্ছে তো দেখি।
জি জি মাংস কোয়ালিটি খুব সুন্দর। খুব সুন্দর বেরোইছে না? বাহ বাহ বাহ। এটা আবার কি নিয়ে আসছেন? সিনা। ওরে বাবা রে, কঠিন জিনিস। আচ্ছা নিয়ে যান। এই যে ভাই কি মাংস নিতে আসছেন? জি মাংস নিতে আইছেন। কোথা থেকে? এই 11 নম্বরে থাকি আমরা ব্রাহ্মা। ব্রাহ্মা। কেমন দেখছেন ব্রাহ্মার মাংসের কোয়ালিটি? মাংসটা ভালো, সবসময় মাংস এখান থেকে নেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা আছে সব এখান থেকে মাংস নেই আমাদের। আচ্ছা মানে আজকে কারণ তো পুরো বৃহত্তম মিরপুরের ভিতর এখান থেকে সলিড মাংস পাওয়া যায় এবং ভালো পাওয়া যায়, এবং রেটের সম্বন্ধে খুবই কম, কোনো ভেজাল নাই, পানি ছাড়া, মানে যেভাবে কাস্টমার চাবে বা আমরা চাবো সেভাবেই দিব এখান থেকে। ও আচ্ছা আচ্ছা। ব্রাহ্মার কোন অংশের মাংসটা নরম? পুটের মাংস পুট কই আছে কি এখন, না শেষ হয়ে গেল? না পুট নাই, শেষ হয়ে গেছে। কোট নাই না? আচ্ছা এগুলো কোন কোন অংশ আছে? এদিকে সামনে না আছে চাপের মাংস আছে। আপনি তো ব্রাহ্মার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসিং করলেন, অন্যান্য গরু আর এটার মধ্যে পার্থক্য কি বুঝলেন? এটা খাইতে সুস্বাদ আছে, মানে অনেক সুন্দর, খাইতে স্বাদ আছে। কাটাকাটি করে কি বুঝলেন? কাটাকাটিও ভালো। মানে কাটতে কি গরুর মতোই মনে হলো না মহিষের মতো, না কেমন? না গরু গরু আছে, মসুর মতন না গরু। খুব বেশি শক্ত কি? না না একবার নরম। এই যে আমার নিজেরই পছন্দ, যার কারণে আমি নিজেই মাংস নিয়ে নিচ্ছি সিনা। আর এটা কি? চুল। ও এই দুটো মিক্স করে দিবেন? আচ্ছা দেন 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 দেন। আসলে ব্রাহ্মার মাংস তো টেস্ট না করলে তো হবে না। যে জিনিস দেখেন, বিশেষ করে চুটটা দেখে তো খুব মানে এটা পরতে পরতে আমার কাছে মনে হচ্ছে যে ওই হ্যাঁ না, কাঁচা তো আর খাওয়া যাবে না। এটার কোয়ালিটিটা খালি তুলে ধরার জন্য চলে এসেছি, এবং এটা অবশ্যই টেস্ট করতে হবে। বাহ মাশাল্লাহ। আমি একটু কাছে থেকেই দেখাচ্ছি, কারণ হয়তোবা অনেকের ধারণা থাকবে যে ব্রাহ্মা গরুর মাংসটা কেমন দাঁড়ায় কি, এই জন্য আমি নিজেই যেহেতু নিচ্ছি, এটা কিন্তু দেখে বোঝাই যাবে। সিনার চোর কি বলে যায়, হাড়গুলো বাহ খুব সুন্দর করে সাইজ করে দিচ্ছে ভাই। এই দিয়ে দেন এটাও। দেখেন আমি এর আগেও যখন ব্রাহ্মারি করেছিলাম তখন দেখা গেছে যে পরতে পরতে একটু করে চর্বি থাকে, তো এটাও কিন্তু আমরা দেখছি যে পরতে পরতে চর্বি, তো এরই মধ্যেই মাংস কিন্তু পিস পিস হয়ে যাচ্ছে। বাহ ও মাশাল্লাহ মাশাল্লাহ, কাটাকাটি শেষ। আমার জন্য মাংস কিন্তু হয়ে যাচ্ছে। একটু এদিকে দর্শক একটু ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এর মধ্যে দেখেন তো চেনা যায়, এর মধ্যে এমন একজন ব্যক্তি চলে আসছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনাকে একটু চেনা চেনা লাগছে। দর্শক, ভাইরাল মাংস ব্যবসায়ী এবং হোটেল ব্যবসায়ী খলিলুর রহমান সুদূর শাহজাহানপুর থেকে এখানে চলে এসেছে এই সকালবেলা। কি উদ্দেশ্য ভাই? আমি কালকে আপনার একটা ভিডিওতে দেখছি যে ব্রাহ্মা একটা গরু, তা দেখে খুব ভালো লাগছে, তা এই জন্য আসছি এটা দেখতে আর কি। আচ্ছা দেখার জন্য ভোরবেলা? হ্যাঁ হ্যাঁ, মাংস তো নিতে হবে নাকি? মাংস নিব, মাংস নেবে? অবশ্যই নিব। আচ্ছা এই যে মাংসগুলো রেখেছে, আমাকেও দিল একটু। এই যে খলিল ভাই দেখেন তো, আমাকে কেটে মাংসটা দিল। এর মধ্যে কেমন লাগতেছে? আপনি তো যে নাড়া দিয়ে দেন, এটা সিনার মাংস না, ভালো ভালো ভালো। এই ভালো আসছে? জি জি। আচ্ছা আচ্ছা, খলিল ভাই যেহেতু ভালো বলেছে তো আর কোনো কথা নেই, খুব খুশি হলাম। খলিল ভাই তাহলে আপনি দেখেন, হ্যাঁ হ্যাঁ তো আপনার তো এরকম কোনো জিনিস নিয়ে আসতে হবে মাঝে মধ্যে জি নাকি? জি, অবশ্যই হবে তো? হবে ইনশাল্লাহ। আচ্ছা 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 ঠিক আছে। দর্শক, মাংস হয়ে গেছে, লোকজন মাংস নিচ্ছে। আমরা এই প্রতিবেদনটা একটু ছোট করেই শেষ করতে চাই। আমরা রাব্বানি গোশত বিতান মিরপুর 11 নম্বরে ছিলাম, এখানকার চিত্র একটু তুলে ধরলাম, বিশেষ করে ব্রাহ্মার কী অবস্থা। আমি আবারও বলি, এটার মাংস কিন্তু বডি 4 পার্ট করে ওজন করা হয়েছে। এটা হয়েছে 334 কেজি। মন হিসাবে হিসাব করলে 8.5 মন থেকে 6 কেজি কম, যেটা হয়তোবা আরও একটু বেশি ধারণা করা হয়েছিল যে হয়তোবা 9.5 মন হবে। তো তবেও সে সেট ধরলে হয়তোবা সেটা হচ্ছে আর কি, অর্থাৎ মাথা, কলিজা, ফ্যাপসা এবং ভুঁড়ি এই সহ। তো যাক, মোটামুটি আপনাদের সামনে ব্রাহ্মার
সার্বিক চিত্র তুলে ধরলাম। শেষ করি, আল্লাহ হাফেজ।